শ্রী গুরুজয় বন্ধুরা, আজকের ভিডিওর বিষয় হচ্ছে অর্থ আকর্ষণ। শ্রী গুরুজয় বন্ধুরা, আজকের ভিডিওর বিষয় হচ্ছে একটি গাছের বিশেষ পাতা, যে পাতাটি আপনার বাড়ির মধ্যেই বিশেষ একটি জায়গায় আপনাকে সপ্তাহে একদিন অথবা প্রতিদিন রাখতে হবে এবং এই কাজটি করার ফলে আপনি প্রচুর পরিমাণে অর্থকে আকর্ষণ করতে পারবেন আপনার দিকে। শুধু আকর্ষণ করাই নয়, এই অর্থ কিন্তু আপনার দিকে আসতেই থাকবে। ওই জন্য থাম্বনেলে লেখা আছে, দেখবেন যে অর্থ কোথা থেকে আসছে আপনার জীবনে আপনি নিজেই বুঝে উঠতে পারবেন না। তো সত্যিই তাই, এতটাই শক্তিশালী এই টোটকা বা টেকনিক। তো কি করবেন, কিভাবে করবেন সেটা জানতে পুরো ভিডিওটি দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, এবং বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন। নমস্কার মিঠুন দা। আমি আমার বাড়ির দুটো পাসবুক কালকের থেকে পাচ্ছিলাম না এবং তন্ন তন্ন করে খুঁজেছি। আমি নই, আমার দাদা, মা, বাবা সবাই মিলে খুঁজেছে, কিন্তু আমরা পাচ্ছিলাম না। আজকের সকালবেলা আমি ইউটিউবে আপনার ভিডিও সার্চ করলাম যে হারিয়ে যাওয়া জিনিসের উপরে কোনো ভিডিও আছে কিনা, এবং আপনার একটা ভিডিও দেখলাম এবং আপনি সেখানে একটা অ্যাঞ্জেল নাম্বার রেকমেন্ড করেছিলেন। আমি সেই অ্যাঞ্জেল নাম্বারটা লিখে 5 মিনিট ঠাকুরের নাম জপ করে তারপরে আমি খুঁজতে শুরু করলাম, এবং যে জায়গায় সবাই মিলে অন্তত 10-15 বার খুঁজেছে, ঠিক সেই জায়গা থেকে অবিশ্বাস্যভাবে আমি দুটো পাসবুক খুঁজে পেয়েছি। ইটস রিয়েলি ওয়ার্ক। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মিঠুন দা। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আরো একবার রেকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয়, রেকি গ্র্যান্ড মাস্টার। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, যেমন বলছিলাম, একটি বিশেষ গাছের বিশেষ পাতা, যে পাতাটি অত্যন্ত পজিটিভ শক্তি সম্পন্ন, পজিটিভ শক্তি বা ইতিবাচক শক্তি সম্পন্ন একটি শক্তিশালী গাছের পাতা। এবং এই গাছের পাতার বিভিন্ন ধরনের ঔষধি গুণাবলী আছে এবং এর অনেক ধরনের প্রয়োগ, অনেক টোটকা, অনেক টেকনিকের মধ্যে কিন্তু করা হয়, সেটা বাস্তু মতে বা অন্যান্য মতে। তো সেই রকম একটি শক্তিশালী গাছের পাতা আজকের এই টোটকা বা টেকনিকে আমরা ইউজ করতে চলেছি, এবং এইটি আমরা প্রতিদিন যদি করতে পারি তাহলে প্রতিদিনই আমরা আর্থিক যে উন্নতি বা অর্থকে আকর্ষণ বা মানি অ্যাট্রাকশন করার যে এনার্জি, শক্তি, সেটাকে কিন্তু ক্রিয়েট করতে পারবো বা তৈরি করতে পারবো নিজেদের জন্য, পুরো পরিবারের জন্য। তবে হ্যাঁ, কর্ম সেখানে একটি বড় রোল প্লে করবে। কর্ম সবসময় আমাদের প্রয়োজন। দেখবেন আমার চ্যানেলে লেখাই আছে, কর্ম প্লাস টেকনিক সমান সমান আপনার উন্নতি বা আপনার ভাগ্য, যাই বলুন। কর্মের পাশাপাশি টেকনিক টোটকাও আমাদের প্রয়োজন, কারণ চতুর্দিক থেকে অনেক নেগেটিভ এনার্জি আমরা অনেক সময় রিসিভ করে ফেলি, লক্ষ্যে বা অলক্ষ্যে, জেনে হোক বা অজান্তে। হয়তো আমাদের কিছু ব্যবহার, আমাদের কিছু কথাবার্তা, সেগুলো অনেক সময় অনেক নেগেটিভিটিকে আমাদের দিকে এনে দেয়। আমরা তো সেগুলো দেখতে পাই না, সেই জন্য বুঝতেও পারি না। তো সেগুলোই পরবর্তী ক্ষেত্রে গিয়ে আমাদের সামনে অনেক বড় বড় সমস্যার সৃষ্টি করে বা বাধা বিপত্তি তৈরি করে। তো এই টেকনিক টোটকাগুলো কি করে, সেইগুলোকে সরায়, যাতে আমরা ঠিকভাবে কাজ করতে পারি এবং কাজ করার ফল, যেটা রিটার্ন যে ফল, সেটাও ঠিকভাবে পেতে পারি। এভাবেই কিন্তু আমরা দিনে দিনে উন্নতি করি বা করব। তো আজকে যে পাতার কথা বলছি, এই পাতা হচ্ছে স্বামী গাছের পাতা, স্বামী বৃক্ষের পাতা। অনেকেই চেনেন। আর এবং সোশ্যাল মিডিয়ায় আপনি একটুখানি সার্চ করলেই দেখবেন প্রচুর প্রচুর ভিডিও আছে। আমিও এই চ্যানেলেই স্বামী বৃক্ষের ভিডিও এর আগেও দিয়েছি, সেটা মহাদেব রিলেটেড ছিল, মহাদেবের সঙ্গে তার কানেকশন ছিল। এই পাতার সঙ্গে কিন্তু অন্যান্য আরো অনেক দেবদেবী রয়েছেন, তাদেরও কিন্তু কানেকশন রয়েছে। তারাও এই পাতাকে পছন্দ করেন বা এই গাছকে পছন্দ করেন। তো আজকের ভিডিওটি মহাদেবকে দিয়ে নয়, আজকের ভিডিওটি হচ্ছে গণেশজিকে নিয়ে, সিদ্ধিদাতা শ্রী গণেশকে নিয়ে। যদিও এর আগের ভিডিওটাও আমি সিদ্ধিদাতা শ্রী গণেশকে নিয়েই করেছিলাম, সেটা মেইন দরজার ওপরে
তার ছবি লাগানো নিয়ে বা মূর্তি রাখা নিয়ে নিশ্চয়ই দেখেছেন, না হলে আগের ভিডিওটা দেখে নেবেন। কারণ অনেকেই মেন দরজার ওপরে শ্রী গণেশের বা গণেশজির ছবি বা মূর্তি এগুলো রাখেন, কতটা ভালো কতটা খারাপ সেগুলো নিয়েই ভিডিও করেছিলাম, সেটা চাইলে দেখে নিতে পারেন আগের ভিডিওটা। তো আজকে এই স্বামী বৃক্ষের যে পাতা, সেই পাতা কি করতে হবে, আপনাকে গণেশজির কাছে রাখতে হবে, গণেশজির সামনে রাখতে হবে। সে আপনার বাড়িতে যদি কোনো ছবি থাকে সেই ছবির সামনেই রাখুন, যদি কোনো মূর্তি তাহলে তার সামনেই রাখুন, আপনার ঠাকুরের সিংহাসনে গণেশজি ডেলি পূজিত হচ্ছেন তো তার সামনে রাখুন, গণেশজির সঙ্গে ধরুন মা লক্ষ্মী রয়েছেন বা অন্য কেউ রয়েছেন, তাহলেও আপনি গণেশজির সামনেই এই পাতাকে রাখবেন প্রতিদিন। এটা প্রতিদিন করলে কি হবে, আপনি অনেক বেশি এনার্জি অ্যাট্রাক্ট করতে পারবেন। এটা প্রতিদিন করলে কি হবে, অনেক বেশি পজিটিভ এনার্জি আপনি অ্যাট্রাক্ট করতে পারবেন। যারা অনেক বেশি এই সমস্যায় রয়েছেন, অর্থাৎ আর্থিক সমস্যায় রয়েছেন, তাদের আমি বলবো যে মোটামুটি 1 মাস বা 21 দিন টানা করুন, তারপর দেখুন কি পরিবর্তন হচ্ছে, কি ম্যাজিক হচ্ছে। তারপর থেকে এবার আপনার উপর ডিপেন্ড করছে যে আপনি ডেইলি এটা করে যাবেন নাকি সপ্তাহে 1 দিন করে করবেন। সপ্তাহে 1 দিন যদি করেন তাহলে বুধবার বুধবার আপনি এই কাজটি প্রত্যেক সপ্তাহে একবার করে করুন। আপনি বাড়িতে যেরকম পূজা অর্চনা করেন, ডেলি যেরকম নিত্য পূজা করেন সেগুলোই করুন, বিশেষ এর সঙ্গে অন্য কিছুকে অ্যাড করার কিছু নেই। জাস্ট একটি পাতাকে আপনি নেবেন, নিয়ে সেটা তার সামনে রাখবেন এবং আপনার যে মনের যে প্রার্থনা, আর্থিক বিষয়ে যে প্রার্থনা, কি আপনার ধরুন বিজনেস রয়েছে সেই বিষয়ে যে প্রার্থনা, সেটা আপনি সেখানে করুন। সেটাকে প্রেজেন্ট টেন্সে করতে হবে না, আপনি ওখানে নর্মাল ভাবেও বলতে পারেন, যেভাবে আমরা নর্মাল বলি যে আমার এইটা করে দাও, বা আমার এই সমস্যা রয়েছে এখান থেকে আমাকে উদ্ধার করো, বা আমার এই বিজনেসের এই জায়গাটা এই ব্যাপার আছে তুমি এই কৃপা করো, এই জায়গাটা ঠিক করে দাও। যেভাবে আমরা নর্মাল প্রার্থনা করি ঠিক সেইভাবেই এখানে আমরা প্রার্থনা করব ওই পাতা ওখানে প্রদান করার পর। এবং এটা প্রতিদিন করতে পারেন। প্রতিদিন করলে আপনি শুরুও বুধবার থেকে করবেন, যখন স্টার্ট করছেন সেটাও বুধবার থেকে স্টার্ট করুন। বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, এভাবে পরপর পরপর আপনি করতে থাকুন। এইবার ধরুন পিরিয়ডের ব্যাপার থাকে এখানে মায়েদের, তো সেক্ষেত্রে আপনি করছেন ধরুন, তো সেই ক্ষেত্রে ওই কদিন বাদ দিয়ে দিন, তারপর আবার করুন। ওই কদিন বাদ থাকবে, তারপর থেকে আবার করুন। বুঝতে পেরেছেন? এটা যারা কন্টিনিউ করবেন তাদের কথা বলছি। আর কাল অশৌচ থাকলে কোনো অসুবিধা নেই, ডেলি করে যেতে পারেন, কোনো ব্যাপার নেই। কাল অশৌচে বন্ধ করতে হবে না, তবে অশৌচ যদি কখনো থাকে আপনি এটা করবেন না। কাল অশৌচে কিন্তু এটা করে যেতে পারেন। আর যেরকম বললাম পিরিয়ডের সময়টা বন্ধ রেখে পরে আবার করবেন। আর যারা প্রত্যেক সপ্তাহে করবেন তারা প্রত্যেক সপ্তাহে 1 দিন করে করবেন এবং তার সঙ্গে প্রার্থনা, এইটাই মেইন কথা। একটা পাতা আপনি ওখানে প্রদান করবেন এবং আপনার প্রার্থনা আপনি বলবেন, পাশাপাশি নিজের কর্ম ঠিকভাবে করবেন। বাড়ি ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, নোংরা যাতে বাড়ি ঘর না থাকে সেটা খেয়াল রাখবেন। বাড়ির সমস্ত কিছুকে গুছিয়ে রাখার চেষ্টা করবেন, এগুলো কিন্তু খুব জরুরি। তো এই বিষয়গুলো আপনি খেয়াল রাখবেন আর এই কাজটি করবেন। এবার হচ্ছে স্বামী বৃক্ষ নিয়ে অনেকের অনেক কনফিউশন রয়েছে। হ্যাঁ, তো সেই স্বামী গাছ আপনি কোথায় পাবেন? আপনি নার্সারিতে চলে যান, সেখানে গিয়ে কিন্তু আপনি বললে আপনাকে তারা এনে দেবে। এই গাছকে কিন্তু আগে বাড়িতে বসানোটা খুব দরকার। তো এই গাছটা বাড়িতে আগে আনুন, এনে একটা পজিটিভ জায়গায় রাখুন, সুন্দর জায়গায় রাখুন, আলো বাতাস যেখানে খেলছে সুন্দর একটা জায়গায় রাখুন। আপনারা স্বামী গাছ ছোট কিনবেন, ছোট যারা কিনবেন তারা কিন্তু বড় স্বামী গাছ কিনবেন না, নার্সারি থেকে ছোট স্বামী গাছ কিনবেন। এবং প্রতিদিন কিন্তু জল দেওয়ার প্রয়োজন নেই এই গাছে, আপনি 2 দিন পর পর জল দিতে পারেন। সেটা আপনি গাছ অনুযায়ী বুঝে নেবেন বা নার্সারি থেকে কেনার সময় জেনে নেবেন, যা গাছটাকে কিভাবে পরিচর্যা করবেন, ভালো রাখবেন সে বিষয়ে জেনে নেবেন। এবং এই গাছ আপনি উত্তর দিকে রাখতে পারেন, পূর্ব দিকে রাখতে পারেন, ঈশান কোণে রাখতে পারেন। তো আপনার বাড়ি অনুযায়ী, ফ্ল্যাট অনুযায়ী, ছাদ অনুযায়ী যেখানে সুবিধা সেখানে আপনি রাখবেন। খেয়াল রাখবেন পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবেন, ওই গাছের আশপাশটা পরিষ্কার রাখবেন। ঠিক তুলসী গাছ যেভাবে আমরা যত্ন করি ঠিক সেই বিষয়টা কিন্তু এখানেও খেয়াল রাখবেন, কারণ এই গাছও কিন্তু তুলসী গাছের মতোই পবিত্র একটি গাছ। সেখান থেকে একটা করে পাতা ডেলি নিয়ে আপনি পূজা করবেন। আর অলরেডি যাদের বাড়িতে স্বামী বৃক্ষ রয়েছে, গাছ রয়েছে, তারা তো নিশ্চয়ই জানেন, সমস্ত কিছুটাই জানেন। সেখান থেকে একটা করে পাতা নেবেন, নিয়ে কাজটি করবেন। এই হচ্ছে পুরো বিষয়। আর একটা কথা আমি মিস করলাম, সেটা হচ্ছে যখন আপনি এই কাজটি করবেন
তখন আপনি 28 বার, অন্তত 108 হলে ভালো হয়, নাহলে 28 বার গাং মন্ত্র জপ করবেন। গাং স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই মন্ত্র জপ করবেন। তো এই হচ্ছে পুরো বিষয়। এখন থেকে আপনারা এটা স্টার্ট করুন এবং কে কতটা উপকার পেলেন সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। আপাতত এখানে গণেশজির নাম লিখে যেতে পারেন, আবার আপনাদের ইষ্ট দেবদেবীর নাম লিখে যেতে পারেন। এই ছিল পুরো ভিডিও। আরো কিছু জানতে অথবা রেকি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে চলছে, আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারেন। হোলি ফায়ার 3 রেকি, যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রেকি, যে রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারেন। এই কোর্স শেখার জন্য, এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই, যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রেকি বার্তা। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আসছি, নমস্কার।